এই ভিডিওটিতে আমরা ইফ, ইলস এর মাধ্যমে অ্যান্ড এর ব্যবহার দেখব। আমরা সরাসরি আমাদের কোডের মাধ্যমে দেখব। এই জন্য আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিই, ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল নিব। ভ্যারিয়েবলের নাম দিলাম আমি NSU নাম্বার। তো এর জন্য আমি একটা প্রিন্টএফ ইউজ করি, স্ক্যানএফ এর মাধ্যমে আমি নিব এন্টার এ নাম্বার যেহেতু আমি ইন্টিজার নাম্বার নিব সেহেতু আমি %d ইউজ করেছি। এখন আমি ইফ কন্ডিশনটি ইউজ করি। ইফ আমি ভ্যারিয়েবলটির নাম বলছি, এটা NSU নাম্বার, সরি এটা রিকোয়েস্ট করুন, আমি লিখে নিই। এখানে আমি কি কন্ডিশন ইউজ করেছি, যদি নাম্বারটি, যদি আমরা এখানে শর্ত দিয়েছি নাম্বারটি যদি 93 এবং 93 থেকে বড় হয়, আমরা এখানে গ্রেটার অর ইকুয়াল সাইনের ব্যবহার আমরা আগে জেনেছিলাম, আমরা এখানে ব্যবহার দেখলাম। নাম্বারটি যদি 93 থেকে বড় হয়, 93 এবং 93 থেকে বড় হয়, তাহলে তার গ্রেড A। এবং আমরা যদি এখানে ইলস ইউজ করতাম তাহলে হতো যে এটা যদি সত্য না হয় তাহলে আমাদের ইলসের স্টেটমেন্টটি প্রিন্ট করতো। আমরা চাই আরও কিছু শর্ত দেখতে, যে শুধু তো 93 একজনের গ্রেড, একটা গ্রেড দিলেই হবে না, আরও কিছু গ্রেড থাকবে। তো আমরা ভ্যারিয়েবলটি আবার লিখলাম সিউ নাম্বার, যদি 90 থেকে বড় হয়, আমরা এখানে অ্যান্ড লিখছি, এটা আমরা একটু পরে বলতেছি। এখন আমরা দেখি আমরা এখানে কি করেছি। এটার জন্য আমরা একটা প্রিন্টএফ দিয়ে রাখি, is grade is a minus। তো এখানে আমরা দেখি, আগে আমরা যখন ইফ ইউজ করেছিলাম তখন বলেছিলাম ইফের পরে যে ইলস থাকবে, যদি ইফ সত্য হয় তাহলে আর ইলসে যাবে না। তো আমরা চাই, সেজন্য আমরা ইলসে আর কোনো কন্ডিশন দিতাম না, কিন্তু আমরা চাই যদি এটা সত্য না হয় তাহলে আমরা এই ইলসটা চেক করব এবং এতে একটা শর্ত দিব, কারণ আমরা এর পরবর্তীতে আমাদের আরও স্টেপ থাকবে, সেটা দেখলে আমরা ব্যাপারটা আরও ক্লিয়ার হব। তো আমরা গ্রেডের আরও অনেকগুলো গ্রেড থাকতে পারে, আমরা অতগুলো লিখব না, আমরা এখানে ইলস দিয়ে দিলাম, ইলস গ্রেড ইজ এফ। হ্যাঁ, আমরা কল্পনা করলাম নর্থ সাউথ এমন যে নর্থ সাউথে যারা 90-এর নিচে পাবে তারা সবাই ফেল। আমরা আর এত গ্রেড লিখছি না, এই জন্য নর্থ সাউথে আসলে 90 নিচে পেলে ফেল না, নর্থ সাউথের 60 নিচে, 60 থেকে 60 নিচে পেলে ফেল। যাই হোক সেটা। তো আমরা এখানে কি করেছি, আমরা আগে দেখেছিলাম ইফ এবং ইলসের ব্যবহার, এখন আমরা দেখছি ইফ, ইলস ইফ এবং ইলস।
এখন এটা ইলস ইফ কেন? ইলস ইফ হলো আমরা যদি চাই, আমরা আগে দেখেছি ইফের পরে ইলসে আমরা কোনো কন্ডিশন দিতাম না, ইফ সত্য না হলে ইলস আমাদের সত্য হয়ে যেত। কিন্তু এখন আমরা চাচ্ছি ইফ যদি সত্য না হয় তারপরেরটা তো আমরা আবার কন্ডিশন চেক করে দেখব এটা সত্য কি না। তারপরে যদি আরও থাকতো তারপরে আমরা তাহলে পরেরগুলো তো ইলসিফ এভাবে ইউজ করে যেতাম যতগুলো শর্ত থাকে। এবং লাস্টে যদি আর কোনোটা হবার সম্ভাবনা না থাকে তাহলে অবভিয়াসলি লাস্টেরটা হবে, তো তখন আমরা ইলস ইউজ করতাম। তো এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি যে আর কিছু না, তো ফেল। তো আমরা এখন কল্পনা করে নিয়েছি যে এরপরে আর কোনো গ্রেড নেই, এটাই একমাত্র গ্রেড আছে, সো সে ফেল। তো আমরা এই কোডটা একটু রান করাই। এখন আমাদের একটা ভ্যালু দিতে হবে, আমি 95 দিলাম কারণ এ দেখতে খুব ভালো লাগে, গ্রেড ইজ এ। এখন আমরা একটু এটাতে চেঞ্জ করে দিই, আমরা দিলাম 92, গ্রেড ইজ এ মাইনাস। এখন যদি আমরা দেই 72 তাহলে দেখাচ্ছে আমরা ফেল, অনেক দুঃখজনক 72 পে ফেল করা। এখন আমরা একটু এই জিনিসটা বোঝার চেষ্টা করি যে যখন আমরা 93 দিচ্ছি বা 95 দিচ্ছি তখন সে এটা প্রিন্ট করছে, কিন্তু এটা কেন প্রিন্ট করতেছে না? এটাও তো আমি তো কন্ডিশনে বলে দিয়েছি যে 90 থেকে বড়, সো 95 তো 90 থেকে বড়, কিন্তু এখানে আমি কেন প্রিন্ট করছে না? কারণ হলো এই অংশটুকু, এখানে আমি বলে দিয়েছি 93 থেকে ছোট। সো আমি যখন 95 দিচ্ছি ভ্যালু, তখন এই কন্ডিশনটি সত্য হচ্ছে কিন্তু এই কন্ডিশনটি সত্য হচ্ছে না। তো আমরা অ্যান্ডের ব্যবহারে দেখেছিলাম যে অ্যান্ডের দুপাশের কন্ডিশনই সত্য হতে হবে, না হলে সে তার বডি স্টেটমেন্টগুলো আর কাজ করবে না। সো এই জন্য তখন দুইটা যখন সত্য হচ্ছে শুধু তখনই কাজ করছে, যেমন আমরা 92 দিয়েছিলাম, এবং তারপরে যদি কোনো কন্ডিশন না থাকে বা এই কোনোটাতেই এই ভ্যালুটি পাচ্ছে না তখন এটা ইলসের কাজটি করতেছে।